আসসালামু আলাইকুম ভাই লোক। এখন সার্বিয়া শ্রমবাজারের সুবর্ণ সুযোগ চলতেছে এখন এই মুহূর্তে। যে যেখানে পারেন, যার কাছে পারেন, জমা দেন, আবেদন করেন, ধুমাইয়া আবেদন করেন। আমি নিজেও সার্বিয়া শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন আমি কাজ করি না। আমি দীর্ঘ একটা বিরতি দেওয়ার পরে আমি আবার করতেছি, কারণ আমি কিন্তু একসময় বলছিলাম যে সার্বিয়া শ্রমবাজার নামে একটা শ্রমবাজার আছে, এটা আমি ভুলেই যাব, আমি ভুলেই গেছি। কিন্তু আমি সেই ইউসুফ আলী মজুমদার এখন এসে 2026 সালের অগস্ট মাসে এসে আমি ইউসুফ আলী মজুমদারও আমি ধরে ধরে সার্বিয়াতে আবেদন করাচ্ছি। কেন করাচ্ছি? কারণ আমি যেহেতু দীর্ঘ 9 বছর ধরে এই লাইনে কাজ করতেছি, আমি মার্কেট অ্যানালাইসিস করে আমি দেখেছি বা আমি যেটা পেয়েছি সে আলোকে আমি কাজ করতেছি। আমি ভুল সময়ে ভুল দেশ ট্রাই করি না, ভুল যা করার আগে করে ফেলছি, এখন আর ভুল করার সুযোগ নেই। তো আপনারা আমাকে জমা দিতে হবে বিষয়টা এমন না, যাকে জমা দিতে পারেন, যেখানে পারেন, যারা সার্বিয়া নিয়ে কাজ করে, ভালো কাজ করে, দেখে শুনে তাদের কাছে জমা দিয়ে দিন। তবে একটা জিনিস হচ্ছে, সার্বিয়া নিয়ে বর্তমানে যারা কাজ করে, মানে যারা কাজ বের করে দিতে পারবে, এটা কিন্তু অনেক হাই রেট। তো এই বিষয়টা মাথায় রাখবেন। যারা কম রেটে আপনার কাছ থেকে ফাইল নিবে, তারা শুধু নেওয়ার জন্য নিবে, তারা কিন্তু আপনার রেজাল্ট বের করে দিতে পারবে না। তো এই জিনিসটা মাথায় রাখেন, এই জিনিসটা মাথায় রেখে কাজ করেন। আমি আমার জায়গা থেকে, আমি ইউসুফ আলী মজুমদার, আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা উপকৃত হন। আর ইউরোপে যারা চেষ্টা করবেন, অবশ্যই ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না। সঠিক সময়ে সঠিক দেশ আপনাকে ট্রাই করতে হবে। আর যদি আপনি সঠিক সময়ে সঠিক দেশ ট্রাই না করেন, তাহলে আপনার অর্থ এবং সময় দুইটাই বরবাদ হবে। আশা করি আপনারা সময় এবং সুযোগটাকে কাজে লাগাবেন। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, এই জিনিসটা অবশ্যই কাজে লাগাবেন। এখন সার্বিয়া আবেদন করার সুবর্ণ সুযোগ, স্বর্ণালী যুগ, সুবর্ণ সময়। আর এখন আবেদন করে আপনারা যদি কাজ বের করতে না পারেন, পরে কপাল থাপড়াবেন, কোনো কাজ হবে না। একটা কথাই বললাম, আমার পুরাতন ভাই ব্রাদাররা যারা আছেন, আপনারা চাইলে আপনারা পারমিশন দিয়ে রাখতে পারেন। কারণ একসময় আপনারা আমাকে সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমিও চেষ্টা করেছি, কিন্তু সেই সময় কাজ হয় নাই। দেখেন, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়েই কিন্তু আমি টাকা পয়সা ধরা খাইছি। আমি যদি আপনাদের কাজগুলো হাতে না নিতাম, তাহলে আমিও কাজ হাঁটানোর জন্য সামনের দিকে আমি পেমেন্ট করতাম না, আমি ধরা খাইতাম না। তো এখন যেহেতু সুযোগ আছে, আপনারা নিজেরাও পারমিশন দিয়ে আপনারা উদ্ধার হন, এবং পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধব বা পরিচিত কেউ যদি সত্যিকার অর্থে ইউরোপ যেতে চায়, তাদের কাজ করে দেওয়ার জন্য তাদেরকে বলেন যে এখন সুযোগ আছে। কারণ দেখেন, আমি কাজ করে আমি সফলতা এনে দিতে পারলেই কিন্তু আপনাদের আগেকার দিনের লেনদেনগুলো ক্লিয়ার হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর এখন যেহেতু সুযোগ আছে, সুযোগ এখন রাইট সময়, সো আপনারা সুযোগটা চাইলে কাজে লাগাইতে পারেন। দিন শেষে ধরেন, আমি কিন্তু আপনাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছি, আবার আপনাদের জন্যই কিন্তু আমি বিপদে পড়েছি, আবার আপনাদের জন্যই কিন্তু আমি প্রশ্নবিদ্ধ হয়েছি যে আপনারাই গ্রুপিং করে করে আমাকে ভিলেন বানিয়েছেন, অথবা আপনারাই কিন্তু আমাকে আমার ব্যবসার ডাউনফল করছেন। আচ্ছা, আপনাদের দায়িত্ব নেওয়া কি আমার অপরাধ ছিল? আর দায়িত্ব নিলাম, আপনাদের দায়িত্ব নিয়ে আবার কাজ সামনের দিকে হাঁটানো কি আমার অপরাধ ছিল? কত এজেন্সি আছে আপনার কাজই করে না, মানুষের পাসপোর্ট নিয়ে, টাকা পয়সা নিয়ে বদমাশি করে। আমি তো সেটা করি নাই। অ্যাকচুয়ালভাবে আমি কাজ করতে চাইছি, কাজ করেছি, দিন শেষে কাজ বের হয় না, টাকা পয়সা আটকে গেছে। কিন্তু আপনাদের জন্য চেষ্টা করতে গিয়ে তো এটা হয়েছে, কিন্তু আবার দিন শেষে কিন্তু আপনারাই আবার ভিলেন বানিয়ে দিয়েছেন। তো এমনকি কেউ যদি আমার কাছে আসতে চাইছে, আপনারা না করছেন যে আমাদেরই তো প্রবলেম, আমাদেরই করে দিচ্ছে না, বা আমাদের করতে গিয়ে সে আটকে রেখেছে, তোমারটা করে দিবে না। তো এই যে ধরেন, একদিকে হচ্ছে আমার আমদানি রপ্তানি ঠিক থাকলেই তো আমি আপনাদের ক্লিয়ার করতে পারবো। এখন আপনাদের কাজ করতে গিয়ে আমি ক্ষতিগ্রস্ত হইলাম, আপনাদের কাজ করতে গিয়ে আমার সব কিছু আমি হারালাম, আবার আপনাদের কারণেই কিন্তু আমি ডাউনফলে গেলাম। যে আপনারা 1জন 10 জনের সাথে সলা পরামর্শ করেন, 1জন 10 জনের সাথে গিরিঙ্গি করে আমাকে ডাউনফলে ফেলেছেন। এতে করে আমি যতটুকু ক্ষতিগ্রস্ত না হয়েছি, তার থেকে কিন্তু আপনার
শত শত গুণ বেশি আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছেন। কেন মেরেছেন? তার কারণ হচ্ছে, ধরেন আমি যদি এখন কাজ চলতেছে, এখন হলো স্বর্ণালী যুগ চলতেছে, সুবর্ণ সুযোগ চলতেছে, আমি যদি ধরেন ঠিক এই মুহূর্তে ধরেন আগামী 3 মাস 4 মাসের মধ্যে আমি যদি ধরেন 150-200 কাজ করে ফেলতে পারি, এতে করে আপনারা যারা পুরাতন ভাই ব্রাদাররা আছেন, এতে করে আপনাদেরই লাভ। আপনাদের কি লাভ? আপনাদের লাভ হচ্ছে আমি ইউসুফ আলী মজুমদার আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারবো। আর এই জন্যই বললাম যে আপনারা যারা পুরাতন ভাই ব্রাদাররা আছেন, আপনারা নিজেদের ফাইলের ব্যাপারে যদি পারমিশন দিয়ে দেন, এটা আপনাদের জন্য ভালো বর্তমান রেট অনুযায়ী। আর যদি না দেন, সেই ক্ষেত্রে যদি আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব কেউ যদি যেতে চায়, বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, ধরেন আপনার বাজেট নেই কিন্তু আরেকজনের বাজেট আছে, তাকে যদি আমি কাজ করে দেওয়ার সুযোগ করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হচ্ছেন। মানে এটা ইনডাইরেক্টলি আপনি লাভবান হচ্ছেন। তো দিন শেষে আমি বলবো যে আপনার আসলে বোকারা জিতে যায়, একবার বোকা বনে যান, জিতে যাবেন। আর যারা অতি চালাক তাদের গলায় দড়ি পড়ে এবং তারা ঠকে যায়, বুদ্ধিমানরা ঠকে যায়। ধন্যবাদ।